আমরা বা হাতে কেন ঘড়ি পরি, এটা নিশ্চয়ই ভাবার বিষয়। আমরা জানি না বা হাতে ঘড়ি কেন পরি। ডান হাতেও তো পরা যেত। ডান হাতেও মানুষ ঘড়ি ব্যবহার করে, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। প্রথমত আমরা এই কারণেই বা হাতে ঘড়ি পরি যে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের দেখা যত মানুষ ঘড়ি পরে তারা সবাই বা হাতেই পরে। কোনো কারণ না জেনেই আমরা বা হাতে ঘড়ি পরি। তবে এ নিয়ে বৈজ্ঞানিক কিছু সুন্দর সুন্দর ব্যাখ্যাও আছে। এর মধ্যে প্রথমত কারণ হলো ডান হাতে আমরা বেশিরভাগই কাজ করে থাকি, তাই ডান হাতটা ব্যস্ত থাকে আর বাঁ হাতটা ফাঁকা থাকে। এখন যদি বলি এটা কেন ব্যবহার করি, প্রথম কাজটা টাইম দেখা। আচ্ছা, সময় তো আমরা ফোনেও দেখতে পারি। আগে হয়তো অ্যাভেলেবেল ফোন ছিল না, তাই ঘড়ি লাগতো সময় দেখতে। আর তার আগে তো ফোনই ছিল না, ঘড়িটাই ছিল সময় দেখার একমাত্র মাধ্যম। কিন্তু এখন তো আমাদের প্রত্যেকের হাতে হাতে ফোন আছে, এমনকি এক বা দুইটার অধিক ফোনও আমরা ব্যবহার করে থাকি। ঘড়ি ব্যবহার করি এখন সৌন্দর্যের জন্য, ফ্যাশন বা বেসলাইট হিসেবে ইউজ করি। আমার কাছে খুব ভালো লাগে ঘড়ি পরতে, সবসময়ই ঘড়ি পরি। সারাদিনে আমরা মাত্র কয়েকবারই ঘড়িতে সময় দেখি, বাকি সময়টাও কিন্তু ঘড়ি আমাদের হাতে থাকে। কিন্তু অযথা কি আমরা ঘড়ির দিকে তাকিয়ে থাকি? ঘড়ি কিন্তু আমাদের হাতে থাকাতে কোনো ক্ষতি হচ্ছে না, বরং সেটা আপনাকে স্মার্টনেস দিচ্ছে। আজকের টপিকস আমার ঘড়ি নিয়ে না, ঘড়িটা একটা উদাহরণ। এবার আসেন আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে একটু কথা বলি। আপনি কি ইউটিউব বা ফেসবুক দেখেন শুধুই বিনোদনের জন্য নাকি শেখার জন্য? আমরা সোশ্যাল মিডিয়াতে যে সময়টুকু দিচ্ছি, এই সময়টুকু কি অর্থবহ? আমাদের আসলে কতটুকু সময় দেওয়া প্রয়োজন, নাকি আমরা জানিই না কেন এখানে সময় দিচ্ছি? যেমনটা বলছিলাম, ঘড়ি আমরা বাঁ হাতে কেন দিই, না জেনেই দিই। সেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা কেন আসি, সেরকম যদি আমরা বলি যে আমরা আসলে বিষয়টা জানিই না, সত্যি কথা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা। প্রতিটি বিষয়েই আসক্ত হওয়ার সময় কিন্তু আমরা বুঝি না, আসক্ত হওয়ার পরে তার প্রতিক্রিয়া বা প্রতিফলন যখন আসা শুরু হয় তখনই বুঝতে পারি যে এটা ক্ষতিকর বিষয়। 2000 সালের আগের কথা যদি বলি, মানে আমাদের প্রজন্মের কথা যদি বলি, আমরা ফেসবুক এবং ইউটিউবে কিভাবে আসলাম। ফেসবুক এবং ইউটিউব বাংলাদেশে যখন শুরু হয় তখন কিন্তু আমাদের অনেকের কাছেই স্মার্টফোন ছিল না। প্রথম স্মার্টফোন কেনার উদ্দেশ্য কিন্তু ছিল ফেসবুক এবং ইউটিউব চালানো। আবার আমাদের মধ্যে অনেকের স্মার্টফোনের প্রয়োজনও ছিল না। তখনও পর্যন্ত ইন্টারনেট বলতে কম্পিউটার, ল্যাপটপ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। হাতে হাতে ফোনের মাধ্যমে আসা কিন্তু ফেসবুক এবং ইউটিউব, যেটা আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে জানি। প্রত্যেকেই ফেসবুক আইডি খুলি, ইউটিউব লগ ইন করি, ভালোই লাগে, একজন আরেকজনের সাথে ভার্চুয়ালি যোগাযোগ করতে পারি, একটা ইন্টারেস্টিং বিষয়, নতুন জিনিস। এভাবেই ফেসবুক, ইউটিউবে আসা। এরপরের প্রজন্মের কথা যদি বলি, তাদের কাছে এই ইন্টারনেট, অনলাইন, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যাই বলি, এগুলো কিন্তু তাদের সাথে অটোমেটিক্যালি অ্যাডাপ্টেড। কারণ তারা যখন বুঝতে শিখছে, জানতে শিখছে, তখন থেকেই কিন্তু এগুলো ওদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি চাইলেও এগুলো থেকে আলাদা করতে পারবেন না। এখন যদি আমরা বলি আমাদের সেই ফেসবুক যখন ছিল না, আমরা প্রথম দিকে যখন চালাতাম টুকটাক, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কত পার্থক্য। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আমরা ফেসবুক এবং ইউটিউবে বসে আছি প্রয়োজনে অপ্রয়োজনে। সময় জ্ঞান আমাদের মধ্যে কতটা কমে গেছে, বই পড়ার অভ্যেস কতটা কমে গেছে, শিক্ষার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আসেন আপনাদেরকে একটা তথ্য দেই। গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2022 সালে 132টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 105। এখন থেকে আমরা যদি চিন্তা করি যে এ পর্যন্ত ফেসবুক, ইউটিউব থেকে কি পেলাম, কতটুকু শিখেছি, কি কাজে লাগছে, আজকের দিনে আমি কি কি শিখলাম, আমরা এই সময়টা দিচ্ছি, এর থেকে কি আমার আরো জরুরি কোনো কাজ আছে, নাকি আমার এটাই জরুরি কাজ, নাকি সময়টুকু আমি অযথায় অবহেলায় নষ্ট করছি? আপনি বুঝতে পারবেন আপনার এই অনলাইনের গুরুত্ব আর অফলাইনের গুরুত্বটা কি। আমরা এখানে যখন বসি তখন আমাদের সময় জ্ঞান থাকে না। তাহলে চিন্তা করেন, ইয়াং যারা আছে, টিনেজার যারা আছে, তারা যখন এখানে আসক্ত হয়ে যায়, তারা এখান থেকে কবে বেরোবে? আস্তে আস্তে তাদের মস্তিষ্কটা কিন্তু এদিকেই ডুবে যাচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বই পুস্তক এগুলো থেকে আমরা দূরে চলে যাচ্ছি। করেন 2023 সালে একটা স্টুডেন্ট বলে যে আমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, আবার কেউ বলছে আমাদের পরীক্ষার টাইম কমানো হোক, শর্ট সিলেবাসে আমাদের পরীক্ষা নেওয়া হোক। আর এরকমটা হওয়ার কারণ কি? হ্যাঁ, আপনি যদি এখানে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, বা আপনি কোনো কিছু শিখছেন, বা আপনি অনলাইন বিভিন্ন সেক্টর নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি নলেজ গেইন করতে যাচ্ছেন, ওকে ফাইন, তাহলে আপনি করেন। অনলাইনে বিজনেস করছেন, অনলাইন থেকে পারচেস করবেন, ওকে নো প্রবলেম। অনলাইনে স্কিল ডেভেলপমেন্ট করছেন, অনলাইনে কোচিং করছেন, তাহলে ঠিক আছে। সময় নির্দিষ্ট করে রাখুন কতটুকু সময় আপনি এই সেক্টরটাতে দেবেন।
কারণ এই যুগে এসে আমরা অনলাইন ছাড়াও থাকতে পারবো না। আমরা খেতে বসে সোশ্যাল মিডিয়াতে ঢুকি, আমরা বাসায় এসে বাচ্চার সাথে সময় না দিয়ে সোশ্যাল মিডিয়াতে ঢুকছি। একই বিছানায় হাজব্যান্ড ওয়াইফ শুয়ে আছে, অথচ কেউ কাউকে সময় দিচ্ছে না। অনেক সময় এমনও হয় যে কি ভিডিও দেখতে দেখতে আমরা প্রায় রাত পার করে দিচ্ছি। প্রত্যেকটা জিনিসকেই আমরা সহজ করতে করতে একটা জটিল জায়গায় নিয়ে দাঁড় করাইছি। অন্যান্য সাইডের কথা বাদই দিলাম। চিন্তা করেন, আপনি যখন অলস সময় পার করতেছি, এই সময়টাকে আমরা গুরুত্বপূর্ণ একটা কাজে লাগাতে পারতাম। আমরা এটা ভেবে বসে আছি যে পুরো দুনিয়া এখন অনলাইনের উপরে, অনলাইন ছাড়া কিছু হয় না, কিছু নাই। কিন্তু এটা কমপ্লিটলি রং। যারা আমরা প্রয়োজন ছাড়া অকাজে এখানে থাকি, আমরা হলাম একটা গর্ধব গাধা কাস্টমার। সামনে যা আসছে তাই গিলছি, আর আমরা বসে বসে টাকা দিচ্ছি। পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সে বাজারেও কিন্তু অনেক মানুষ ব্যবসা করছে। ইনকামের সবথেকে উত্তম পন্থা হলো ব্যবসা। মানে বাজারে অযথা থাকা যাবে না, বাজারে এমনি এমনি থাকা যাবে না। হয় আপনি কিনতে যান, না হলে আপনি কিছু বেচতে যান, তা না হলে বাজারে থাকার কোনো প্রয়োজন নাই। অনলাইন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট যেটাই বলেন একই কথা। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তার মানে ভিডিওটি আপনার ভালো লেগেছে। তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।